আজ আমি আপনাদের সঙ্গে কি ভাজা শেয়ার করব। দেখুন, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ভাবছেন এটা কি ভাজা হবে? এটা কিন্তু কি জিনিস বলুন তো? এটা কিন্তু শোলা কচু। বাচ্চারা কিন্তু কচু শুনলে কিন্তু খেতে চায় না, কিন্তু এভাবে যদি আপনারা যদি ভেজে দেন না আলু ভাজার মতো করে, বাচ্চারা অতি সাধারণভাবেই ভাজাটা কিন্তু বাচ্চাদের খেতেও কিন্তু অসাধারণ লাগবে। ভাববে যে আলু ভাজাই খাচ্ছি। কিন্তু এটা আমি কিভাবে ভাজাটা করছি, শুধু ভাজা করলেই হবে না, একটু মশলা দিলে তবে তো মজাদার খাবারটা হবে। আর আমি কিভাবে ভাজাটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো ঝিরিঝিরি করে শোলা কচুগুলোকে কেটে নিয়েছি। এবার আমি কড়াতে বেশ খানিকটা তেল দিতে হবে। তেল দিয়ে ছাকা তেলে এটাকে ভাজতে হবে। ভেজে যখন নাকি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন ভাজার সময়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর যদি মনে করেন দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, সেটাও দিতে পারেন। আর আমি কিন্তু দেবো, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর বাচ্চারাদের জন্য আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতেই পারেন। এইবার আমি কি করব, এটাকে ছাকা তেলের মধ্যে ভেজে নেব। তারপর এটার উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিলে ডালের সঙ্গে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। কেউ বুঝতেই পারবে না ভাজার পর যে এটা কচু। বাচ্চারা ভাববে মজাদার আলু ভাজাই খাচ্ছি। এভাবেই আজকে মুখে পুরো ভাজাটা, শোলা কচু ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার কিন্তু আমি ভেজে ফেলবো। ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি ভেজে, ছাকা তেলেই কিন্তু ভাজতে হবে। আমি ভেজে তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কচুগুলোকে ভেজে ফেলেছি। আর আমি যদি না বলতাম, এই ভাজাটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম, আপনারা কিন্তু বলতেই পারতেন না, ভাবতেন ঝুড়ো আলু ভাজা। কিন্তু এটা আদৌ ঝুড়ো আলু ভাজা না, এটা কিন্তু কচু ভাজা, শোলা কচু ভাজা। কত সুন্দরভাবে দেখুন ভাজাটা হয়ে গেছে। আর দেখতে তো কতটা অসাধারণ হয়েছে। আর দেখে তো মনে হচ্ছে আমি আলু ভেজেছি, কিন্তু আমি আলু ভাজিনি, আমি কিন্তু কচুটাই ভেজেছি। এইবার আমি কিন্তু তুলে ফেলবো। দেখুন তেলটাকে এবার আমি সাইড করে দেব। গায়ে যে তেলটা আছে সেটাও চলে আসবে। আর ভাজাগুলোও কিন্তু কত সুন্দর মচমচে ঝুরঝুরে হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি কিন্তু এরপর তুলে ফেলবো। তোলার পরই কিন্তু আমি চাট মশলাটা মেশাবো না, কেননা চাট মশলায় কিন্তু নুন থাকে, তাহলে তো নরম হয়ে যাবে। আবার যখন আমরা খাবার পরিবেশন করব তখন ওই চাট মশলা মিশিয়ে সবার পাতে দিয়ে দেব। এইভাবে আপনারা একবার এই কচু ভাজা করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। শোলা কচু সবসময় তরকারি বাটা, ঘন্ট এইরকম না খেয়ে এরকম একটু ভাজা করে দিন না বাচ্চাদেরকে, তাহলে কিন্তু বাচ্চারা মনে করবে আলু ভাজা খাচ্ছি, কিন্তু আদৌ কিন্তু আলু ভাজা খাচ্ছি না, অথচ ওদের কিন্তু কচুটা খাওয়া হলো। এভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের কচু ভাজাটা। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একেবারে এখন তো একদম গরম, এই দেখুন আমি একটু আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি, একদম গরম তো আমি ধরতে পারছি না। এরপর বাটিতে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কতটা মচমচে। বন্ধুরা, কড়াইয়ের থেকে তো আমি তুলে ফেলেছি। কড়াইয়ের তেলটাও কিন্তু কতটা রয়ে গেছে, আর কতটা যে মচমচে হয়েছে বুঝতেই তো পাচ্ছেন। এভাবেই আমি শেয়ার করলাম।